প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে তন্নিষ্ঠা। আর অন্যদিকে আমাদের সহকর্মী দুই রয়েছে নিউজ রুম এবং নিউজ রিক্স থেকে দীপ এবং সম্প্রীতি। দেখুন, গতকাল থেকে তো একটাই খবর, কারণ তাল তাল সোনা উদ্ধার হচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। 28,50,00,000 কার বাড়িতে থাকে বলুন তো? মোহাম্মদ বাজারের দেউচায় অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে তাল তাল সোনা উদ্ধার হলো। বান্ডেল বান্ডেল নোট, পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত নগদ 28,50,00,000 টাকা। ভিন্ন 15 কেজি সোনাও গ্রেপ্তার করা হয়েছে মিনার মণ্ডলকে। তার সেই বাড়ি সিল করে দিয়েছে পুলিশ। ট্রাঙ্কে ভরে বাজেয়াপ্ত টাকা সোনা নিয়ে গিয়েছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে আলমারি। গতকাল থেকে সেই তল্লাশি শুরু হয়ে গিয়েছিল এবং সেই তল্লাশির জন্য টাকা প্রাথমিকভাবে অনুমানই করতে পারেনি পুলিশ যে এত টাকা উদ্ধার হতে পারে। পরে টাকা গোনার যন্ত্র আনা হয়েছে, একের পর এক লোহার ট্রাঙ্ক বাড়িতে আসতে থাকে। আর তখনই সন্দেহ আরো জোরালো হতে থাকে, এলাকার মানুষ ভিড় করতে থাকেন। তারপর শেষ পর্যন্ত যা জানা গেল, মিনার মণ্ডলের বাড়িতে 28,50,00,000 টাকা উদ্ধার এবং কেজি কেজি সোনা, মানে আনুমানিক এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি। যে মিনার মণ্ডল হচ্ছে টুলু মণ্ডলের শ্যালক এবং মিনার মণ্ডলের স্ত্রী বলছেন যে টুলু মণ্ডলী এই সমস্ত কিছু রেখে গিয়েছিল তার বাড়িতে এবং সে বলেছিল এই ট্রাঙ্কের ভেতর, এই ছোট ছোট বক্সের ভেতর কাগজপত্র রয়েছে। দাবি করছে মিনার মণ্ডলের স্ত্রী, যদিও পুলিশ ইতিমধ্যেই এই মিনার মণ্ডলকে গ্রেপ্তার করেছে। টুলু মণ্ডলের খোঁজ চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে। ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং সাথে সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর এটা 28,50,00,000 টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28,50,00,000 টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসে। সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো। সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরো একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28,50,00,000 টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। যাকে অ্যারেস্ট করা হলো তার কি নাম আছে? তিনি যাতে এখানে বাড়ি আছে মিনার মণ্ডল, ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে ডেফিনেটলি ওনার against যে ইনক্লুডিং এভিডেন্স তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে তখন পরে যত বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চেস যেটা পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার 2 জন মহিলা।
মহিলা যেতে তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস যে এসেছে আচ্ছা ওকে ওটা উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। শুধু ডেউচা, পাচামি, মোহাম্মদবাজার, বীরভূমের বালি মাফিয়া এরকম বহু মানুষের বাড়িতে সার্চ করা হোক এবং গরিব মানুষদিকে যারা এতদিন ঠগিয়েছে, কোথায় রাজস্ব ফাঁকি দিয়ে কোথায় ছিল এই টাকা? তাহলে আজকে সরকারকে বিপথে পরিচালনা করার মূল কারিগর হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এসব হয়েছে বীরভূমের কেষ্ট, বিষ্টু, কাজল এদের দ্বারা। মুড়ির টিনে করে টাকা নিয়ে গেছে। মিনার মণ্ডল নয়, মিনার মণ্ডলের মতো বহু মানুষের বাড়িতে সাজ হোক, তাহলে গরিব মানুষ যে আজকে পশ্চিমবঙ্গে একটা মানুষের মধ্যে যে ঋণের বোঝা বইছে সব কমে যাবে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি।